আপনারা কি বলতে পারবেন রাস্টারাইজ অবজেক্ট, স্মার্ট অবজেক্ট আর ভেক্টর অবজেক্ট তিনটার মধ্যে মূল পার্থক্য কি? কে বলতে পারবেন? রাস্টার অবজেক্ট, স্মার্ট অবজেক্ট আর ভেক্টর অবজেক্ট তিনটার মধ্যে পার্থক্য কি? হুম। না, যতটুকু এটা আসলে আপনাদেরকে প্রশ্ন করি কেন, যে আপনি যে যেটা জানেন সেটা যদি বলেন তখন বোঝা যায় যে আপনার জানার মধ্যে কোনটা ল্যাকিং আছে, তখন এটা আপনি ফিল আপ করে দেন। আমি তো বলবোই, এটা টোটালি তো আমি বলবো এটা, যে এটা এর। আচ্ছা, তিনটা তিনটা শেপ ড্র করি আমরা। হুম। আমি আপনাদের কাছে প্রশ্ন করছি যে রাস্টারাইজ কোনো একটা অবজেক্ট বা শেপ, আর স্মার্ট অবজেক্ট একটা শেপ, আর হচ্ছে এই কি বলে ভেক্টরের একটা শেপ, এই তিনটার পার্থক্যটা কি আমি সেটা জানতে চাইছি। বুঝছেন তাইব ভাই? আচ্ছা আচ্ছা, আমরা যে এখানে তিনটা লেয়ার নিলাম, এই তিনটা লেয়ার কোন ফরম্যাটে আছে বলেন? আচ্ছা, এটা কোন ফরম্যাটে হয়েছে এখন? এটা কোন ফরম্যাটে আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে লালটা হচ্ছে রাস্টারাইজ। এবার লালটা একটু সিলেক্ট করি। আচ্ছা, সিলেক্ট করে আমরা একটু ছোট করি, ছোট করে ওকেতে দিলাম। ঠিক আছে না? আচ্ছা, এবার আবার কন্ট্রোল টি চাপি, চাপা আবার বড় করি, মানে যতটুকু বড় ছিল অতটুকু বড় করি। ওর খুব কষ্ট হচ্ছে, আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন? একে বড় কর, এর খুব হুম 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 সেটাই আবার না, পরের স্টেপে যাওয়ার জন্য এটা আবার মনে করানো প্রয়োজন, তো এই জন্য রিমাইন্ডার আবার করাই নিচ্ছি, কারণ এর সাথে যোগ করছি ভেক্টর। তো এই দেখেন, সে তার পিকজেলটাকে যখন আমরা ছোট করছি, পিকজেলটাকে সে হারাই ফেলছে এই রাস্টারাইজে। আর যখন আমরা দেখেন এটা স্মার্ট অবজেক্ট, এটা কন্ট্রোল টি প্রেস করলাম, এবার ছোট করলাম একদম ওইটার মতো, ওকে করলাম। আচ্ছা, আবার কন্ট্রোল টি চাপি, চেপে আবার এটাকে বড় করি। দেখেন এর অবস্থা আর এর অবস্থা অনেক পার্থক্য না? কারণ এ পিক্সেল হারাই ফেলছে বিধায় সে তার আগের জায়গায় আসতে পারতেছে না। আর এর যা পিক্সেল ছিল ছোট করার পরেও সে পিক্সেলের যে সংখ্যা সেটা সে ধরে রাখছে, যার কারণে বড় হওয়ার পরেও সে তার আগের জায়গায় আসছে। কিন্তু একে যদি আবার এখন অনেক বড় করে দেই, মানে বড় করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে সে তার পিক্সেলেটেড হবে আর কি, মানে তার এই যে রেশিওটা সুন্দর আছে এটা থাকবে না। ঠিক আছে? তো স্মার্ট অবজেক্ট আর রাস্টারাইজের মধ্যে মেন পার্থক্য হচ্ছে এই জায়গায়, যে সে তার পিক্সেল ধরে রাখে আর সে তার পিক্সেল ধরে রাখে না, যার কারণে এটা পিক্সেলেটেড হয়ে যায়। আর ভেক্টরের মধ্যে এই ধরনের কোনো ব্যাপার নাই। ভেক্টরের মধ্যে ম্যাথমেটিক্যালি আপনাদের এটা ম্যাথমেটিক্যালি বাড়তে থাকে, ম্যাথমেটিক্যালি কমতে থাকে। ভেক্টরের সীমাবদ্ধতা হচ্ছে ভেক্টর বেশি কালার নিয়ে কাজ করতে পারে না। বুঝতে পারছেন? ভেক্টর যত কাজ দেখবেন ওখানে কিন্তু কালারফুল কাজ হয় কম।
এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার এই ভেক্টর ইমেজগুলো, এই যে এক্স এবং ওয়াইয়ের মান, এক্সের মান যদি বাড়ে ওয়াইয়ের মান অটোমেটিক্যালি বাড়ে, আবার এক্সের মান ওয়াইয়ের মান বাড়লে এক্সের মান অটোমেটিক্যালি বাড়ে। এইভাবে ভেক্টরটা কাজ করে, এই জন্য ভেক্টরটা পিক্সেলেটেড হয় না। আচ্ছা, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কোনো রাস্টারাইজ কোনো জিনিসকে আমরা কীভাবে ভেক্টর করতে পারি, মানে এটাকে আমরা ভেক্টরে পরিণত করার ফলে এই রাস্টারাইজ যে লেখাটা আছে এটা কখনো যতই বড় করি এটা কখনো নষ্ট হবে না, বড় করি বা ছোট করি, এই কাজটা আমরা শিখবো। আর এই কাজটাই মার্কেট প্লেসে একটা কাজ হয়, সেই জন্য আমরা এগুলো সব মুছে দিই। আচ্ছা, কার মাইক্রোফোনটা অন করা একটু অফ করেন তো। মনে করেন এটা একটা ক্লায়েন্টের কাজ, দুইটার একসাথে আপনার কাজটা দিছে এইভাবে। আমি আগে দুইটারে কন্ট্রোল ই প্রেস করে মার্চ করলাম, মার্চ করবো। এটা এখন এটা কোন ফরম্যাটে আছে বলেন? আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন? আচ্ছা, হ্যাঁ, মনে করেন আপনারা একটা কাজ দিছে, এটা রাস্টার ফরম্যাট, হ্যাঁ রাস্টারাইজ ফরম্যাটে থাক বা স্মার্ট অবজেক্ট ফরম্যাটে, এই দুইটার বাইরে তো আর কিছু নাই। তো আপনার মনে করেন যে কোনো ফরম্যাটে থাক আপনার ফাইলটা ওপেন করছেন, এই কাজটা আপনার এটারে আপনার ভেক্টর করতে হবে। আমরা যদি এটাকে কন্ট্রোল টি প্রেস করে ছোটো করে বড় করি তখন কি সে পিক্সেল হারাই ফেলবে না, সে আর তার সঠিক অবস্থান ধরে রাখতে পারবে না। আচ্ছা, এই কাজটা প্রথমে আপনি কী করবেন, কাজটা নিয়ে প্রথমে এখান থেকে যে কালারটা আছে এই কালারের কোডটা দিবেন। মনে করেন একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, আচ্ছা এখান থেকে ক্লিক আইড্রপার টুল নিয়ে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এই কালারটা এখানে চলে আসছে। এবার এখানে ক্লিক করি, ক্লিক করে এই কালারের কোডটা আমরা কপি করে এক জায়গায় রেখে দিব। বুঝতে পারছেন সবাই কথাটা? আচ্ছা, অথবা আপনি এই কালারের কোডটা আপনি সোয়াচেস লাইব্রেরিতেও সেভ করে রাখতে পারেন। যে এখানে ক্লিক করলে দেখেন, এখানে ক্লিক করলে একটা নাম চাবে, নাম দেওয়ার পরে এই নামে একটা ফাইল সেভ হয়ে থাকবে সোয়াচেস লাইব্রেরিতে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা একটা কালার গেল। তো কালারের কোডটা আমরা সেভ করেও কালারটা রাখতে পারি, অথবা সোয়াচেস লাইব্রেরিতে সেভ করতে পারি। আমরা ধরুন কালার কোডটা কপি করে রাখলাম, আচ্ছা একটা কালার। এবার আমরা আইডোবার টুতে লাল কালার, এই কালারটা সিলেক্ট করি। দেখেন আর এই কালারটা ফরগ্রাউন্ড কালার চলে আসছে, এবং এখান থেকে সেমভাবে আমরা যে কটা তিনটা বা চারটা যে কটা কালার থাকতেছে এই কটা কালার কোডগুলো আমরা রাখবো। আচ্ছা, এবার দেখেন কালার কোডগুলো আমরা সংগ্রহ করে রাখছি। এরপরে আমরা এই ফাইলটাকে আমরা কি সাইজে আছে তার চাইতে একটু বড় করব। যদি 1000-এর নিচে থাকে তাহলে আমরা এটাকে একটু বড় করে দিব। এই দেখেন এটা আছে 720 সাইজ। আচ্ছা, আমরা 1200 দিছি, আর পিক্সেল দিলাম 300 পিক্সেলে 3000 হয়ে যাচ্ছে। আমরা আবার এখানে 5000 হয়েছে, এখানে একটু কমাই দিই আবার। আচ্ছা, 1200 সাইজ আর হচ্ছে 300 রেজুলেশন। আচ্ছা, দিয়ে ওকে করলাম।
আচ্ছা, ফাইলটা একটু বড় হয়েছে, আমরা জুম করে ছোট করে নিলাম। তাহলে আমরা কি কালার সংগ্রহ করছি আর হচ্ছে ফাইলটাকে একটু বড় করছি। এরপর আমরা কি করব, ফিল্টার থেকে স্মার্ট ফিল্টার এখানে যাব, যাওয়ার পরে এটাকে স্মার্ট ফিল্টার করলাম। আচ্ছা দেখেন, স্মার্ট ফিল্টার করার ফলে এখানে অটোমেটিক্যালি স্মার্ট অবজেক্টে পরিণত হয়েছে। আচ্ছা, তারপর আবার ফিল্টারে যাব, ব্লোয়ার, ব্লোয়ার থেকে গাসিয়ান ব্লোয়ার, মানে একটু ঘোলা করবো আর কি আমরা এই লেখাগুলোকে। এখানে কত আছে, 3 আছে, আপনারা একটু বাড়াই দেন, কোনো সমস্যা নাই। অনেক বাড়ালে বেশি গোল হয়ে যাচ্ছে, তো আমরা এখানে 3, 4, 5 এরকম রাখবো আর কি। এই যে মোটামুটি একটু ব্লার করলাম। আচ্ছা, ব্লার করার পরে ওকেতে ক্লিক করলাম। আচ্ছা, ব্লারের ইফেক্টটা কিন্তু এই লেয়ারের নিচে হয়েছে। এবার আমরা কার্ভসে যাব। দেখেন একটা ম্যাজিক, কার্ভসে গেলে কি ঘটে। কার্ভসে যাওয়ার পর আমরা যখন এটাকে এদিকে টানবো, দেখেন, ও সরি, এখানে আরেকটা স্টেপ মিস হয়েছে, অফ করি এটা। এটাকে আমাদের আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে। ব্যাকে যাই, কালারের ইনফরমেশনগুলো রাখার পর আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা। কন্ট্রোল শিফট ইউ, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়েছে। অথবা আপনারা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে। আচ্ছা, এরপর আমরা ফিল্টারে যাব, কনভার্ট টু স্মার্ট ফিল্টার। আচ্ছা, এই দেওয়ার পর এখন দেখেন স্মার্ট অবজেক্ট হয়েছে। আচ্ছা, এবার আবার ফিল্টারে যাবো, এখন ব্লোয়ার করব। এই যে এখন ব্লোয়ার করলাম, ওই একই মানে 4.8 আছে, আমরা 4 দিই, 4.0। আচ্ছা, দিয়ে ওকে, ব্লার হয়েছে। আপনারা কি কথা শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্লার হওয়ার পরে এখন আমরা এখান থেকে কার্ভসে যাব। এই যে কার্ভস দেখাইছিলাম সবাইকে, কার্ভে যাব। এবার আমরা এটাকে একটু ডান দিকে টেনে দিই, দেখেন কেমন হয়। দেখছেন টেক্সটটা কত স্মুথ হয়েছে, দেখছেন? আর একটু জুম করলাম আপনাদের দেখার সুবিধার্থে। আচ্ছা, এবার এই দিকটাকে একটু টানি। টেক্সটটা কি সুন্দর হয়েছে? আচ্ছা আচ্ছা, তা আমরা স্মার্ট ফিল্টার থেকে প্রথমে কি দিলাম, স্মার্ট ফিল্টার, তারপরে কি দিলাম, ব্লাওয়ার করলাম। ব্লাওয়ার করার পরে কি করলাম, আমরা এখান থেকে কার্ভসে ক্লিক করে এটাকে স্মুথ করলাম। আচ্ছা, দেখি কি আসছে, বলেন। আচ্ছা, সমস্যা নাই। যে কার্ভ, এই যে লেয়ার অ্যাডজাস্টমেন্ট থেকে কার্ভে ক্লাস করাইছি তো আপনাদেরকে, 5টা অপশন দেখাইছিলাম এখান থেকে। কার্ভস, লেভেল, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, তারপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই কার্ভ থেকে এখানে কার্ভে যেটা একটু কার্ভটাকে চেঞ্জ করলাম, এই অপশনটা আসলো। আপনারা ভিডিও দেখলে বাদ বাকিটা বুঝে নিতে পারবেন, আবার রিপিট। আচ্ছা, এবার আমরা এই লেয়ারগুলোকে আবার মার্চ করব, দেখেন। এই জন্য এই লেয়ারটা আনলক করলাম। ব্যাকগ্রাউন্ড লেয়ার সহ আমরা কিন্তু মার্চ করব, কথাটা সবাই মনে রাখেন। ব্যাকগ্রাউন্ড লেয়ার সহ সিলেক্ট করলাম, এবার কন্ট্রোল ই দিয়ে মার্চ করলাম। আচ্ছা, মার্চ করার পরে এখন আমাদের কিন্তু টোটাল সব কিছু একটা ইমেজে কনভার্ট হয়েছে, দেখেন। মানে এইটা একটা লেয়ার, এবং যে লেয়ারটা অটোমেটিক্যালি রাস্টারাইজ হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা এই সাদা অংশগুলো মুছে ফেলবো। তাহলে আমরা কি দিয়ে মুছবো? সবচেয়ে দ্রুততম সময় মুছতে পারবো কি দিয়ে, বলেন তো? ম্যাজিক কোনটা? ম্যাজিকে তো অনেকগুলো জায়গায় ম্যাজিক আছে, কোন ম্যাজিক আমরা এখানে? হ্যাঁ, ম্যাজিক ওয়ান টুল। আর কেউ? ম্যাজিক ওয়ান টুলের কাজ কি? সিলেকশন তৈরি করা। কিন্তু আমরা তো মুছবো, আমরা সবচেয়ে তাড়াতাড়ি, হ্যাঁ, ম্যাজিক ইরেজার দিয়ে আমরা সবচেয়ে তাড়াতাড়ি মুছতে পারবো। জাস্ট একটা ক্লিক, কষ্ট করে খালি একটু ক্লিক করা আর কি, আর কিচ্ছু না। বাস, চলে গেল।
এই পর্যন্ত বুঝতে পারছেন সবাই? আচ্ছা, না আপনাদেরকে আবার এটা রিপিট করব, সমস্যা নেই। মানে এই স্টেপটা শেষ করে আবার রিপিট করে দিব। তো এখন ভিডিওটা হচ্ছে, তো তো ভিডিওর মধ্যে আর রিপিট করলাম না, এটা কমপ্লিট করি। আচ্ছা, এবার আমরা, হ্যাঁ, এবার আমরা যে কালারগুলো এখানে ছিল আগে সেই কালারগুলো আবার অ্যাপ্লাই করি। তাহলে কি করব, এখান থেকে যে পেইন্ট বাকেট টুল দেখেন, গ্রেডিয়েন্টের নিচে পেইন্ট বাকেট টুল আছে, এটাতে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখন প্রথমে এখানে এই ফরগ্রাউন্ড কালারে আছে লাল, এজন্য এখানে দেখেন ক্লিক করলে লালটা চলে আসলো। আচ্ছা, এবার ফরগ্রাউন্ড কালারে আমরা ওই কমলা কালারটা দিব। আমরা তো কোডটা সেভ করে রাখছিলাম, ওইখান থেকে এনে এখানে দিলে আমাদের কমলা কালারটা চলে আসবে। আচ্ছা, এখানে কমলা কালার দেওয়ার পরে আবার পেইন্ট বাকেট টুল দিয়ে প্রত্যেককে সিলেক্ট করে দিই। বুঝতে পারলেন? মানে আমরা আগের কালারটা দিলাম। আচ্ছা, কালার দেওয়ার পরে এখন আমরা কন্ট্রোলে ক্লিক করে এটাকে সবগুলাকে সিলেক্ট করব। আচ্ছা, সিলেক্ট করার পর আমরা যে কোনো একটা সিলেকশন টুলে ক্লিক করব। মাউসের রাইট বাটন এখানে ক্লিক করলাম। ক্লিক করলে মেক ওয়ার্ক পাথ, তারপরে টলারেন্স রাখবো 1.0 দিয়ে ওকেতে ক্লিক। দেখেন চারপাশে কিন্তু আমাদের পাথ তৈরি হয়ে গেছে। এবার আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে যাব। ডাইরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পর আবার এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে ক্রিয়েট ভেক্টর মাস্ক, কমপ্লিট ভেক্টর মাস্ক হয়ে গেছে আমাদের। আচ্ছা, এখন আমরা এটাকে সেভ করব। সেভ করব কোন ফরম্যাটে? এসভিজি ফরম্যাট, এক্সপোর্ট অ্যাজ। এতক্ষণে আসছে, ভুলে গেছিল আসতে হবে যে। এই যে এবার আমরা সেভ করব এসভিজি ফরম্যাটে। এই যে এক্সপোর্টে ক্লিক করব। এখন এবার এখানে একটা নাম দেই, সেভ দিলাম। আমাদের সেভ করা হয়েছে। এখন আমরা ক্লোজ দিই। ক্লোজ দিলে আমার কাছে জিজ্ঞেস করতেছে যে আমি পিএইচডি ফরম্যাটে সেভ করবো কিনা। না, সেভ করবো না, আমার তো ভেক্টর সেভ করা আছে। আচ্ছা, এখন আমরা আবার ওপেন করি। সেভ করা ফাইলটিগুলো ওপেন করতেছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ভেক্টর ফাইল। তার প্রমাণ এখন আমরা দেখি, বড় করি, এবং এটা দেখেন ট্রান্সপারেন্ট, মানে এটাই ফাইল, পিছনে ব্যাকগ্রাউন্ডের সাথে এর কোনো সম্পর্ক নাই। আচ্ছা, আমরা কন্ট্রোল টি প্রেস করি, প্রেস করে ছোট করি। এটা তো রাস্টারাইজ ফরম্যাটে আছে, বড় করলে আমাদের পিক্সেলেটেড হওয়ার কথা। দেখি,
কেন সেটটা মানে ভালো মতো হয়নি, আবার ক্লোজ করব। ডোন্ট অ্যাপ্লাই। হ্যালো, আপনারা কি শুনতে শুনতে পাচ্ছেন আমাকে? শোনা যাচ্ছে। শিল্পী, তোমার এই গ্রুপে কয় নাম্বার ক্লাস আছে? হ্যাঁ, এমনি বেসিক্যালি কয়টা? হ্যাঁ? হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা আচ্ছা, একটু ডিসকানেক্ট হয়ে গেছিলো তো, আবার রিকানেক্ট করলাম। আচ্ছা, ওই যে সেভ, এখন দেখেন স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা আচ্ছা, তা আমরা সেভ করা ফাইলটা নিয়ে আসি, ক্লোজ করে এখান থেকে সেভ করা ফাইলটা নিয়ে আসি, আবার আমরা যেটা সেভ করেছিলাম ওইটা নিয়ে আসি। হ্যাঁ, এখন যেটা করাচ্ছি এটা রেকর্ড করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, এটা রেকর্ড করতেছে, এটা জরুরি ইম্পর্টেন্ট জিনিস তো, এই জন্য রেকর্ড করতেছে। আচ্ছা, আমরা তো এই যে এই ফাইলটা সেভ করছিলাম, এখন আমরা, হ্যাঁ, আমরা এখন এটাকে ছোট করি, দেখেন একদম ছোট করি। আচ্ছা, ছোট করার পর এন্টার দিলাম। আচ্ছা, আমরা এটাকে এখানে দেখাচ্ছে কিন্তু রাস্টারাইজ ফরম্যাটে। আচ্ছা, এবার কন্ট্রোল টি প্রেস করি, প্রেস করে আবার বড় করি, বড় করে ওকে দিই। ঠিক আছে, দেখেন আমরা যতই বড় করতেছি এ কিন্তু আর পিক্সেলেটেড হচ্ছে না।
সে ভেক্টরে পরিণত হয়ে গেছে। এই যে আমরা বড় করতে আছি, কি আপনারা দেখতে পারতেছেন? আচ্ছা, তো এইভাবে আপনারা